হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকের এই প্রবলেম সলভিং ভিডিওতে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে, ধরেন আপনি যদি রিয়্যাক্ট দিয়ে একটা ওয়েব ডেভেলপ করেন, ওয়েবসাইট, সেই ক্ষেত্রে যখনই সাপোজ আপনি এই সেকশনটাতে আছেন, ঠিক আছে? সো এখান থেকে যদি আমি অন্য একটা রাউটে যাই, আমার যদি পাথ নেমটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে হয় কি, আমার ওয়েবসাইটের যে পেজে আমি গেলাম সে কিন্তু একদম টপ থেকে স্টার্ট হয় না। আর একটু ক্লিয়ার করে বলি, সাপোজ আমি এই জায়গাটাতে ক্লিক করলাম, আমি কিন্তু আরেকটা রাউটে চলে গেছি। খেয়াল করে দেখেন, উপরে /work নামে আরেকটা পাথ নেম কিন্তু চলে আসছে। সো যখনই পাথ নেমটা চেঞ্জ হচ্ছে, আমি কিন্তু একদম টপ থেকে শুরু করতে পারছি না। যে জায়গাটাতে আমি আগের পেজে ছিলাম ওখান থেকেই কিন্তু নতুন পেজটা শুরু হয়ে গেছে। আমার শুরু করতে হবে কোত্থেকে? একদম টপ থেকে। আমি যে কোনো পেজেই ন্যাভিগেট করি না কেন, যে কোনো রাউটেই যাই না কেন, সবসময় ওয়েবসাইটটা আমার ভিউ হবে একদম টপ থেকে, রাইট? সো এটা একটা রিয়্যাক্টের খুবই কমন প্রবলেম। এটা আমরা কিভাবে সলভ করতে পারি? সো প্রথমে একটু বলি পাথ নেম জিনিসটা কি। আমি যদি আপনাদের একটু W3 স্কুলে দেখাই, খেয়াল করেন উপরের যে ইউআরএলটা আছে w3schools.com/jsref/try.asp, এই অংশটুকুকে বলা হচ্ছে পাথ নেম। দেখেন এখানে যদি আমি লোকেশন.পাথ নেমটা নেই, আমাকে আউটপুট দিচ্ছে কি? এই অংশটুকু, রাইট? সো যখনই আপনি অন্য কোনো রাউটে যাবেন, আপনার পাথ নেমটাও চেঞ্জ হয়ে যাবে, রাইট? আর পাথ নেম চেঞ্জ হলে আপনাকে ওয়েবসাইটটা শুরু করতে হবে একদম টপ থেকে। আশা করছি প্রবলেমটা ক্লিয়ার। এখন সলিউশন কি? সলিউশন অনেকে অনেকভাবে দিয়ে থাকে। পিওর জাভাস্ক্রিপ্টে আপনি চাইলে স্ক্রল টু টপ ইউজ করতে পারেন। এখন যেহেতু আমরা রিয়্যাক্ট দিয়ে কাজ করছি, আমাদের এখানে অনেকগুলো পেজ হতে পারে, রাইট? অনেকগুলো রাউট থাকতে পারে। সো প্রত্যেকটা রাউটে গিয়ে আমাদের স্ক্রল টু টপ এই জিনিসটা বসানো সম্ভব না। অ্যাকচুয়ালি সম্ভব, বাট নট এ বেস্ট সলিউশন। তো আমরা কি করতে পারি? আমরা সিম্পলি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব শুরুতে। সো আমার যে প্রজেক্টের স্ট্রাকচারটা আছে, সেক্ষেত্রে আমার কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার আমি রেখেছি। সেখানেই আমি একটা প্রথমে ফোল্ডার নিলাম, স্ক্রল টু টপ নাম দিলাম, রাইট? তো এর ভিতরে আমার JSX ফাইলটা থাকবে, ঠিক আছে? সো এখানে আমরা সিম্পলি স্ক্রল টু টপের কাজটা করব, বাট যেহেতু আমরা ইউজ করছি রিয়্যাক্ট, সেহেতু আমরা পাথ নেমটাকে ধরে যখনই পাথ নেম চেঞ্জ হবে তখনই যাতে আমরা স্ক্রল টু টপে যেতে পারি সেই কাজটাই করব। তো এটা করাটা খুব কঠিন কিছু না। সিম্পলি আমরা একটা জাস্ট ফাংশনকে এক্সপোর্ট করে দিব যাতে আমরা অন্য জায়গা থেকে এটাকে ইম্পোর্ট করে নিতে পারি, ঠিক আছে? আমি স্ক্রল টু টপ দিয়েই করলাম, ওকে? সো শুরুতেই আমরা পাথ নেমটা নিয়ে নিব, আর এই পাথ নেমটা আসবে কোত্থেকে? ইউজ লোকেশন থেকে, ফ্রম রিয়্যাক্ট রাউটার ডম। ওকে, যেহেতু আমি এখানে রিয়্যাক্ট রাউটার ইউজ করছি, রিয়্যাক্ট রাউটার ডম থেকে পাথ নেমটাকে নিয়ে নিব আমরা সিম্পলি। এবার একটা ইউজ ইফেক্ট চালাবো। ইউজ ইফেক্ট কখন কল হবে? আমি এখানে একটা ডিপেন্ডেন্সি দিয়ে দিব যে ভাই যখনই পাথ নেমটা আমার চেঞ্জ হবে তুমি কল হয়ে যাবা, এবং কল হয়ে তুমি চলে যাবা কোথায়? পুরো উইন্ডো এর একদম কোথায়? টপে। সো আমি দিব এখানে স্ক্রল টু 0 0। ভেরি সিম্পল, রাইট? সো যখনই পাথ নেমটা সে চেঞ্জ পাবে তখনই সে স্ক্রল টু 0 0-তে পাঠাই দিবে। তাহলে আমি যে রাউটে যাই না কেন, আমি চলে যাব একদম শুরুতে। আর খেয়াল করুন এখানে ইউজ ইফেক্টটা তো অটো ইম্পোর্ট হয়ে গেছে, আর ইউজ লোকেশনটাও ইম্পোর্ট হয়ে গেছে। সো মোটামুটি আমাদের এখানে আর কোনো কাজ নাই। আমরা শেষে এসে একটা রিটার্ন নাল দিয়ে দিতে পারি। ওকে, কুল। এবার আসেন এই স্ক্রল টু টপ এই কম্পোনেন্টটা আমরা কোথায় ইউজ করব? আমাদের মূল যেটা মেইন আমাদের ফাইল, সেটা কোনটা? app.js। এই app.js-টা কোত্থেকে কল হয়? index.js থেকে, রাইট? সো এই index.js এ আমরা পুরো অ্যাপের উপরেই আমাদের কম্পোনেন্টটাকে বসাই দিতে পারি। তাতে করে কি হবে? আমাদের পুরো অ্যাপের যে কোনো জায়গাতেই যখন রাউট চেঞ্জ হবে, পাথ নেম চেঞ্জ হবে, আমার স্ক্রল টু টপটা কাজ করবে। সো আমি যদি এখানে সরাসরি লিখে দিই, দেখি সাজেশন দেয় কিনা। এই যে চলে আসলো স্ক্রল টু টপ। ব্যাস, আমাদের কাজ শেষ। সো আমি অ্যাপের ভিতরে প্রত্যেকটা কম্পোনেন্টে বা প্রত্যেকটা কন্টেইনার ফাইলে গিয়ে গিয়ে না বসিয়ে এটাকে একটা আলাদা কম্পোনেন্ট বানিয়ে রাখলাম, অ্যান্ড দেন অ্যাপের উপরে বসাই দিলাম। সো যখনই আমার কোনো একটা পাথ নেম চেঞ্জ হবে, অটোমেটিক্যালি সেটা স্ক্রল টু টপে চলে যাবে, ঠিক আছে? ওকে, অনেক তো বকবক হলো। এবার আমরা একটু ওয়েবসাইটে গিয়ে দেখি ঠিকমতো জিনিসটা কাজ করছে কিনা। সো দেখেন আমি এখন হোম পেজে আছি। আমি ওয়ার্ক সেকশনটাতে গিয়ে যদি কোনো একটা ওয়ার্কে ক্লিক করি, সে আমাকে নিয়ে যাবে আরেকটা রাউটে। দ্যাট মিনস আরেকটা পাথ নেম এখানে চলে আসবে, খেয়াল করে দেখবেন। এবং দেখেন আমি কিন্তু টপে চলে গেলাম।
আগে কি হতো, আমি এখানে এসে বসে থাকতাম, রাইট? এখন আমি চলে গেলাম কোথায়, টপে। এভাবে যখনই আপনার এই যে পাথ নেমটা আছে, পাথ নেম যখনই চেঞ্জ হবে তখনই কি হবে, আপনি একদম ওয়েবসাইটটাকে টপ থেকে লোড করতে পারবেন। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি রিয়্যাক্টের তৈরি কোনো ওয়েবসাইটে প্রত্যেকটা পেজ যখন রাউট হবে আপনি একদম টপ থেকে কিভাবে শুরু করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে অথবা কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সো চলি আজকের জন্য, দেখা হবে আবার নতুন কোনো প্রবলেম সলভিং ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।